তো পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুতের বিলের ইউনিট প্রতি একটা নতুন নিয়ম এসেছে, সেই নিয়মটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এ টু জেড আমি শেয়ার করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকেই অনেক ধরনের বিভিন্ন আপডেট দিচ্ছে, অনেক জায়গায় আমি দেখছি অনেকেই অনেকভাবে বোঝাচ্ছে, তো আমি আমার মতো করে বোঝাবো, আশা করি বুঝতে পারবেন। এবং বিদ্যুতের নতুন ট্যারিফ রুলস যে রয়েছে, নতুন যে ইউনিট প্রতি যে টাকার অঙ্ক রয়েছে সেটা কি বেড়েছে নাকি সেই আগের মতোই রয়েছে, এবং বাড়লে কত টাকা বেড়েছে, কি নতুন আপডেট ইলেকট্রিক বিলের। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টনের তরফ থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যুৎ দপ্তর থেকে যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেটটা আমি প্রমাণ সহ দেখাবো এই ভিডিওতে, তাই মন দিয়ে দেখবেন। আমি থাকবো ভিডিওতে, আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল যারা ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি চ্যানেল দেখে থাকেন, এবং অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট ইলেকট্রিক বিল নিয়ে। চলুন দেখে নেই। তো প্রথমেই দেখাচ্ছি অন স্ক্রিনে, এখানে একটা বিল দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক বিল, এবং দুটো পার্ট করে দেওয়া রয়েছে, এবং এই বিলটা অবশ্যই নতুন বিল। এবং এখানে তার পাশে রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টনের যে নতুন ট্যারিফ যে রয়েছে বিলের, সেই নতুন ট্যারিফ অনুযায়ী এই মুহূর্তের ব্রেকিং আপডেটটা আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন। দেখুন, আচমকাই কিন্তু বেড়ে গেল ইউনিট প্রতি বিদ্যুতের দাম। তবে সিএসসি এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন যে রয়েছে দফতর, তাদের থেকে জানানো হচ্ছে বিদ্যুতের দাম বৃদ্ধি হয়নি, বরং স্ল্যাব কমানো হয়েছে, যার ফলে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। নির্বাচন চলাকালীনই বিদ্যুতের দাম বৃদ্ধি হয়েছে বলে জানা যাচ্ছে। সাম্প্রতিক একটি বিদ্যুৎ বিলে এনার্জি ডিটেলসের ওল্ড ট্যারিফ এবং নিউ ট্যারিফ দেখা যাচ্ছে। অতীতে 300 ইউনিটের জন্য 3 মাসের বিল ট্যারিফ অনুযায়ী দিতে হতো 1699.50 পয়সা। বর্তমান স্ল্যাবে পরিবর্তনের ফলে আপনাকে দিতে হবে 1959 টাকা 03 টাকা। অর্থাৎ এখানে কিন্তু 250 ইউনিট খরচ হলে বিল দিতে হতো 1500 টাকার কিছু বেশি, বর্তমানে দিতে হবে 1700 টাকার বেশি। এটা হচ্ছে মূল বিষয়, এবং এখানে আমি প্রুফ সহ দেখিয়ে দেবো, একটু মন দিয়ে দেখবেন ভিডিওটা, না কেটে না টেনে। আমি ডিটেলসে আসবো এখনই। বিদ্যুৎ বিলে আগে 72 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটে 5 টাকা, 128 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট 6.24 টাকা, এবং 213 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটে দিতে হতো 6.89 টাকা। আর 426 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট 7.44 টাকা, এবং এখানে বলে রাখি 639 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট 7.48 টাকা, এবং 928.26 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট 9.22 টাকা দিতে হতো। কিন্তু বর্তমানে এই স্ল্যাব পিছু প্রতি ইউনিটের দামে কিছু পরিবর্তন হয়েছে। স্ল্যাব পরিবর্তনের পরে দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি, 30 ইউনিট যে রয়েছে, 30 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট 5 টাকা, 52 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট 6.24 টাকা, এবং 87 ইউনিট পর্যন্ত 6 টাকা 89 টাকা, 174 ইউনিট পর্যন্ত 7.44 টাকা, 261 ইউনিট পর্যন্ত 7.61 টাকা, এবং 261 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট 7.61 টাকা, এবং 379 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট 9.22 টাকা করা হয়েছে। এটা হচ্ছে মূল বিষয়, এবং আসল তথ্যে আমরা চলুন এবার যাই। ঠিক আছে, এই বিষয়টাতে বুঝতে পারলেন আশা করি। এখানে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি অলরেডি। এখানে আপনারা নিউ ট্যারিফ, ওল্ড ট্যারিফ দেখুন, এখানে রয়েছে ওল্ড ট্যারিফ লেখাই রয়েছে। ফার্স্ট হচ্ছে 72 ইউনিট পর্যন্ত 5 টাকা, 5-6 অর্থাৎ 56 ইউনিট 6.24, 85 ইউনিট 6.89, এগুলো হচ্ছে ওল্ড, পুরনো। এবং নতুন যেটা রয়েছে, নতুন ট্যারিফ রুল যেটা রয়েছে, এখানে 30 ইউনিট 5 টাকা, 22 ইউনিট 6.24, এখানে রয়েছে 35 ইউনিটে এত টাকা। এখানে কিন্তু হিসেবগুলো রয়েছে পরপর ভাবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্যারিফ। এবং আসল মূল বিষয়ে যেতে হলে দেখুন, এখানে স্পষ্ট করে লেখা রয়েছে WBSEDCL এর নিউ ট্যারিফ নিয়ে একটা মিথ্যে প্রচার চলছে কিছুদিন ধরে। বিভিন্ন সংখ্যার বিল ঘুরছে, যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জানিয়ে রাখি, ডোমেস্টিক কাস্টমার যারা আছে তাদের জন্য ওল্ড এবং নিউ ট্যারিফের কোনো পার্থক্য নেই, স্ল্যাবেরও কোনো পরিবর্তন হয়নি। ধোঁয়াশা কাটাতে বিষয়ে পুরোটা বোঝাই, চলুন এবার বুঝে নেই বিষয়টা। ডান দিকে যে বিলটা ঘুরছে, দেখুন এখানে ডান দিকের যে বিলটা ঘুরছে, ঠিক আছে, ওটা আউদো ট্যারিফ চার্ট নয়, ওটা হচ্ছে কৌশিক বিশ্বাস নামক ব্যক্তির বিলের স্ল্যাব ওয়াইজ হিসেব। ট্যারিফ চার্ট হলো প্রথম ছবিটা। ঠিক আছে, প্রথম ছবিটা হচ্ছে ট্যারিফ। ঠিক আছে, এখানে লেখা রয়েছে দেখুন,
এবং নিউ ট্যারিফ কি রয়েছে, নিউ ট্যারিফ চালু হয়েছে 1 এপ্রিল থেকে। ডান দিকের বিলটাই খেয়াল করুন, এখানে ডান দিকের বিলটা খেয়াল করুন, আপনারা এখানে ডেটটা দেখতে পারবেন, ঠিক আছে। প্রিভিয়াস এখানে লেখা রয়েছে 25/1/2024 এবং প্রেজেন্ট 27/4/2024। এবার চলুন বুঝে নিই এই বিষয়টা। ডান দিকের বিলটাই খেয়াল করুন, আগের রিডিংটা নেওয়া হয়েছিল 25/1/2024 এবং পরের রিডিংটা নেওয়া হয়েছিল 27/4/2024, অর্থাৎ মোট 92 দিনের বিলের প্রথম 65 দিন পড়েছে ওল্ড ট্যারিফে এবং পরের 27 দিন পড়েছে নিউ ট্যারিফ, ঠিক আছে। এই নিউ ট্যারিফে পড়েছে পরের 27 দিন। এবার ট্যারিফ চার্টে দেখুন, এখানে স্ল্যাব 102 ইউনিটের জন্য ফলে এখানে যে হিসেবটা রয়েছে 72 ইউনিট পড়ছে এবং ওল্ড ট্যারিফে বাকি 102 মাইনাস 72 অর্থাৎ ইকুয়াল টু 30 ইউনিট পড়েছে নিউ ট্যারিফে। এবার ডান দিকের বিলে চলে আসুন। দেখুন, এবার ডান দিকের বিলে যদি আপনারা আসেন তাহলে দেখবেন এনার্জি চার্জেস ডিটেলস, এই যে এনার্জি চার্জেস ডিটেলস এখানে রয়েছে, ডিটেলস রয়েছে চার্জের, এবং এখানে ওল্ড ট্যারিফ এবং নিউ ট্যারিফের প্রথম স্ল্যাব সেই 72 এবং 30 ইউনিটই দাঁড়াচ্ছে। একটু অঙ্কটা মিলিয়ে দেখুন, সেম রয়েছে, 72 এবং 30 ইউনিটই দাঁড়াচ্ছে। একইভাবে বাকি স্ল্যাবগুলোর জন্য হিসেব করে আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন। যদি হিসেব করেন একইভাবে বাকি স্ল্যাবগুলো মেলাবেন তাহলে কিন্তু মিলে যাবে। যেহেতু ওল্ড এবং নিউ ট্যারিফে কোনো পার্থক্য নেই, তাই বিলেও রেট এর কোনো পার্থক্য নেই। যেহেতু এই নিউ ট্যারিফ, ওই যে নিউ ট্যারিফ এবং ওল্ড ট্যারিফের ডিফারেন্ট এমনটা নেই, সেহেতু রেটেও কিন্তু কোনো রকম পার্থক্য নেই। বিলে দেওয়া হিসেব অনেকেই বোঝে না, তাই সহজেই লোকেদের অনেকেই কিন্তু বোকা বানাচ্ছে, এটা বলে রাখি। তাই সবাইকে এই হিসেবটা বোঝাবেন যাতে করে এই ভুল ভ্রান্তিগুলো মানুষের মধ্যে না ছড়ায়, সেই দিকে নজর রাখবেন এবং অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করবেন মানুষের সঙ্গে গল্পের মাধ্যমে। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন। শেয়ার করবেন প্রচুর পরিমাণে ভিডিওটা, বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করতে পারেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।